দেখো প্রচুর ভিড়। সিঁড়ি আছে, রাধা রাধা বলো আর সিঁড়ি বাইতে বাইতে চলো। পৌঁছে গেছি আমরা রাধারানী মন্দিরে। নমস্কার সকলকে। আজকে আমরা এখন যে মন্দিরে দর্শন করতে যাচ্ছি বৃন্দাবন ভ্রমণের, এটি হলো বৃন্দাবনের রাধারানীর মন্দির এবং রাধারানীর জন্মস্থানও বলা হয়ে থাকে। এদিক থেকে ডান দিকে যেতে হবে পাহাড় উঠতে এবং রাধারানীর মন্দিরে যেতে। বাজারটা কিন্তু খুবই সুন্দর এবং দুপাশে অনেক দোকানপাট রয়েছে। আর এই রাস্তা দিয়েই আমাদের আস্তে আস্তে উপরে মানে পাহাড়ের দিকে উঠতে হবে। একে একে গুটি গুটি পায়ে পাহাড়ের উপর চলেছি আমরা। এই দোকানপাটের গলিগুলো দেখো যে এতটা দুপাশে দোকান আর মিডিল থেকে কিন্তু চাপা গলি, মানে আর এটা কিন্তু বহু বছর পুরনো মতো এই গলি। সামনে একটা মন্দির রয়েছে ডান দিকে, আর বাঁ দিকে আমাদের যেতে হবে। এইখান থেকেই সকল পুণ্যার্থীদের কিন্তু যাত্রা শুরু হচ্ছে রাধারানীর মন্দিরের, অর্থাৎ সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু সকলকে পাহাড়ের উপর উঠতে হবে। অর্থাৎ যে মন্দিরটা রয়েছে কিন্তু অনেকটা উঁচুতে রয়েছে আর সিঁড়ি বেয়ে সকলকে উঠতে হবে। তবে সিঁড়িগুলো যেমন রয়েছে কারোর উঠতে সেরকমভাবে কোনো প্রবলেম হবে না। নিচ থেকে দেখো কত লোক রয়েছে, অর্থাৎ এই মন্দিরে কিন্তু প্রচুর পুণ্যার্থী আসছে এই মুহূর্তে, যেহেতু সামনেই হোলি রয়েছে। আর এর আগেই কিন্তু মানুষের বা ভক্তদের ভিড়টা দেখো। আমরা একে একে গুটি গুটি পায়ে একদম রাধারানীর মন্দিরের উপরে উঠে চলেছি। আর বাঁ পাশে অনেক দোকান রয়েছে, এই দোকানগুলো থেকে কিন্তু তোমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিয়ে যেতে পারো। আর সামনে এরকম সিঁড়ি বেয়ে কিন্তু আমাদের আরও কিছুটা উপরে উঠতে হবে। এই যে সিঁড়িগুলো দেখো চড়ো চড়া রয়েছে, কিন্তু পা ফেলতে বা উঠতে কিন্তু কারোরই কোনো প্রবলেম হবে না। আমরা হাঁটছি তো মানে বুঝতে পারছি কোনো সমস্যা হচ্ছে না। হাফ রাস্তা চলে এসেছি, আর কিছুটা উপরে উঠতে হবে। রাধা রাধা বলো আর সিঁড়ি বাইতে বাইতে চলো। উপরে ওঠার জন্য আলাদা আলাদা লাইন করা রয়েছে, ওঠার জন্য আলাদা লাইন এবং মানুষ নেমে আসার জন্য আলাদা লাইন রয়েছে, বেশ ভালো। ওইখান থেকে উঠে উঠে পর্যন্ত আসলাম, আর কিছুটা উপরে উঠতে হবে। এখনো পর্যন্ত ওই পর্যন্ত যেতে হবে। আর এখন সিঁড়িগুলো একটু খাড়াই আছে, আর এই সাইড থেকে দেখো পুরো শহরটা দেখা যায়। আমরা স্থলভাগ থেকে অনেকটা উঁচুতে দেখে মানে রোড চলে এসেছি, আর এইখান থেকে পুরো টোটাল শহরটা খুব ভালো দেখা যাচ্ছে। আর নিচ থেকে বহু পুণ্যার্থী আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। ওই হলো রাধারানীর মন্দির। আর আমরা যেহেতু আরও অনেকটা উঁচুতে চলে এসেছি, এখান থেকে দেখো আরও পরিষ্কার দেখা যাচ্ছে টোটাল এই বার্সোনা শহরটি। এটা হলো মূল মন্দিরের গেট, অর্থাৎ নিচ থেকে সমস্ত পুণ্যার্থীরা উঠে উঠে আসবেন এবং উঠে এসে তারপর কিন্তু এই মন্দিরের যে গেট আছে এই গেট থেকে প্রবেশ করতে হবে। সামনে আমার পরিবার আস্তে আস্তে এটা আসছে, কারণ অনেকটা রাস্তা তো সকলে তাড়াতাড়ি আসতে পারে না। তো ধীরে ধীরে রেস্ট নিয়ে তোমরা আসবে। রাস্তায় যদি কোনো প্রবলেম হয় কিন্তু সিঁড়ির উপর বসে একটু রেস্ট নিয়ে নিও। আর অনেকটা উঁচুতে আবারও চলে এসেছি। এখান থেকে দেখো টোটাল শহরটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। টোটাল মথুরার যে শহর অর্থাৎ বার্সেলোনাতে অবস্থিত মন্দিরটা, টোটাল বার্সেলোনা মন্দিরটি শহরটি দেখা যাচ্ছে। মূল গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু মন্দির পড়বে না, আরও একটু সামনে এগিয়ে যেতে হবে। সামনে এগিয়ে গেলে তারপর কিন্তু সামনে মন্দিরটি পড়বে। ডান দিকে যে মন্দির দেখা যাচ্ছে এইখান থেকে কিন্তু মূল মানে যে রাধারানীর মন্দির এইটা থেকে কিন্তু শুরু হচ্ছে। পৌঁছে গেছি আমরা রাধারানী মন্দিরে। এই যে সামনে টোটাল এরিয়াটা দেখো, এটা কিন্তু টোটালি রাধারানীর মন্দিরের সেই এরিয়া। মন্দির কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর দেখো এই যে গাছটি রয়েছে, গাছে কিন্তু সকল পুণ্যার্থীরা এসে যে যার মনস্কামনা কিন্তু করে ঢেলা বেঁধে যাচ্ছে। সামনে যে মন্দিরের গেটটি দেখা যাচ্ছে এটি হলো শ্রী রাধারানী মন্দির। আর এইখানটা কিন্তু রাধারানীর জন্মগ্রহণ করেছিলেন। আর এই যে মন্দির দেখা রয়েছে দেখো শ্রী লাডলিজি মহারাজ, অর্থাৎ এই মন্দিরটি কিন্তু আরেকটি নাম রয়েছে, সেটা হলো শ্রী লাডলিজি মহারাজ মন্দির। তো চলো এবার আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। প্রচুর ভিড়।
আমরা এখন টোটালি মূল মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি। আর আমরা এমন সময় রয়েছে দুপুরবেলার টাইমে, আর এই সময় কিন্তু রাধারানীর আরতি চলছে। আমাদের কপালটা মানে এত ভাগ্য ভালো যে আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি। আর ভিতরে এত পরিমাণে ভিড় রয়েছে, ফোনটা পর্যন্ত ঠিকঠাক নাড়াতে পারছি না, কতটা কথা শুনতে পারছি আমরা জানি না, এত ভিড় রয়েছে এখানটায়। প্রচণ্ড পরিমাণ নয়েজ রয়েছে, প্রচুর ভক্তের ভিড় রয়েছে এই মুহূর্তে। আর এই মন্দিরে চলছে এখন রাধারানীজির আরতি চলছে। আর এই আরতি সকলে দর্শন করো। যেহেতু এত ভক্তের ভিড়, তাই কিন্তু সামনের দিকে এতগুলো ঠেলাঠেলি করে কিন্তু আমাদের এগোতে হচ্ছে। সামনে রয়েছে রাধারানী এবং শ্রীকৃষ্ণের মূর্তি। আর এইখানটায় এখন চলছে দুপুরবেলা আরতি। তোমার সবাই দর্শন করো। রাধারানীর মন্দিরের নিচ থেকে কিনে আনা সকল দর্শনার্থীদের হাতে যেই ডালা ছিল, সেই ডালাগুলো কিন্তু সামনে এই যে মন্দিরের ঠিক ডান দিকে গিয়ে পুরোহিতরা দেবে। ইনি কিন্তু পুজো দিয়ে তারপর কিন্তু সেগুলো আবার ফিরিয়ে দেবে। আর এই মুহূর্তে দেখো ভিড়টা প্রচণ্ড পরিমাণে রয়েছে, সামনে গিয়েও ডালা দেওয়া যাচ্ছে না। রাধারানীর এই মন্দির দর্শন করার টাইম হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1:30 এবং বিকেল 4:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। রাধারানীর এই মন্দির, যাকে শ্রীজি মন্দির বা শ্রী লাডলিলাল মন্দিরও বলা হয়ে থাকে, এই মন্দিরটি দেবী রাধাকে উৎসর্গ করে করা হয়েছে। এই মন্দিরের প্রধান দেবতাদের বলা হয় শ্রী লাডলিলাল, অর্থাৎ প্রিয় কন্যা ও পুত্র, যথাক্রমে রাধাকৃষ্ণের আরেকটি নাম। এই মন্দিরটি দর্শন করার প্রধান সময় হলো হোলি কিংবা রাধা অষ্টমীর দিন, তখন ভক্তদের ভিড় আরও বেশি থাকে। রাধারানীর এই মন্দিরটি যে পাহাড়ের চূড়ে অবস্থিত তার নাম হলো ভানুগড় পাহাড়, যার উচ্চতা প্রায় 250 মিটার। শ্রী রাধার এই মন্দিরটি প্রায় 5000 বছর আগে রাজা বর্জনাভ, অর্থাৎ কৃষ্ণের নাতি, এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেছিলেন। তবে এই মন্দিরটি পুনরায় আবার প্রতিষ্ঠিত করা হয় এবং রাজা বীরসিংহ এই মন্দিরে প্রতিষ্ঠিত করেন 1675 খ্রিস্টাব্দে। এত সময় আমরা দর্শন করলাম শ্রী রাধারানী মন্দির বা লালাজি মন্দির। আর এই মন্দিরের পেছনে কিন্তু রোপের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ তোমরা কিন্তু চাইলে রোপের তো উঠে এই পাহাড়ের মজাটা নিতে পারো। আর তার জন্য পার পার্সন ভাড়া হচ্ছে 100 টাকা করে। আর রোপের টাইম রয়েছে সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। বাইরে সকলে দেখো কত সুন্দর আনন্দ করছে রাধারানী মন্দিরে এসে। তো আজকে তোমাদের সামনে তুলে ধরেছিলাম রাধারানীর জন্মস্থান বা রাধারানীর মন্দির। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। এখন আমরা আবার আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।